পতঞ্জলিতে সেকেন্ড দিন লাঞ্চ পর্যন্ত আমরা কি কি ট্রিটমেন্ট করালাম, কি কি সকালে ব্রেকফাস্ট হয়েছে তার নিয়ে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওর পরই বাকি অংশটা আজকে এই ভিডিওতে দেখানো হবে। লাঞ্চের পর থেকে রাত পর্যন্ত আর কি কি এখানে করলাম আমরা। এখন ঘড়িতে বাজছে 1টার মতো, আর এখন পিউর লাঞ্চের জন্য পিউকে দিয়েছে, পিউকে জেনারেল থালি দিয়েছে, 2টো রুটি দিয়েছে প্রত্যেকদিনের মতোই, কিছুটা চাল দিয়েছে, ডাল আছে, স্যালাড আছে আর একটা তরকারি দিয়েছে। কিন্তু দেখা যাক কতটা খায়। এই খাবার বাড়িতে হলে খুব সুন্দর খেয়ে নিত। আর দ্বীপের জন্য দিয়েছে নাশপাতি 2টো কেটে দিয়েছে, আর তার সাথে বিভিন্ন সবজির একটা স্যুপ দিয়েছে। এটাই হচ্ছে দ্বীপ আর পিউর খাবার। পিউ আর দ্বীপের খাওয়া দাওয়ার জন্য খাবার নিয়ে চলে গেছিলাম রুমে। ওরা এখন রুমে খাওয়া দাওয়া করছে। আমি আবার এসছি প্রসাদামে, কিন্তু প্রসাদামে আসতেই নিচের ফ্লোরে দেখলাম প্রচণ্ড ভিড়, তার জন্য উপরে এলাম। এই ফার্স্ট ফ্লোরে এলে একটু ফাঁকা থাকে রুমটা, তার জন্য এখানে এসেই বসলাম। আর আমার খাবারে দিয়েছে জবের ডাল, আর এটা ছানা দিয়েছে, তার সাথে লাউয়ের একটা জুস দিয়েছে, আর এটা লাউয়ের সবজি দিয়েছে। এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এখন আমি যাচ্ছি যোগগ্রামের ভেতরে, যেখানে সকালে যোগা করেছিলাম। ওখানে সকালে অ্যানাউন্স করেছিল যে যেগুলো এখন আমাদের ডায়েটে লেখা হয়েছে, সেই ডায়েটগুলো কীভাবে প্রিপারেশন করা হবে বাড়িতে, কীভাবে বানানো যাবে, বা যে মেডিসিন বা যেগুলো স্যুপ বা যেগুলো মানে কাঢ়া, সেগুলো কীভাবে তৈরি করা যাবে, তার ব্যাপারেই জানানো হবে, তার প্রিপারেশানটা জানাবে। তার জন্য এখন ওই দিকেই যাচ্ছি। আর পিহু দ্বীপ রুমের ভিতরেই আছে। আমি জাস্ট খাওয়া দাওয়া করে এখন আসছি। এখন ঘড়িতে বাজছে 1:30টার মতো। দূরে যে স্বামীজি বসে আছে, তিনি বলবেন যে কোন রেসিপিটা কীভাবে কী বানাতে হবে বাড়িতে, যেগুলো ডায়েটে লিখেছে। তার জন্যই এসছি তার কাছে শোনার জন্য। এখন অনেকেই দেখছি বসে আছে, অলরেডি 1:30টা বেজে গেছে। ওইদিকে অনেক ন্যাচুরোথেরাপিও আছে, থেরাপিগুলো করতেও হবে। এখন ঘড়িতে বাজছে 2:30টা, একটু দেরি হয়ে গেল, কারণ পিউ এখনও খাওয়া হয়নি, দ্বীপেরও খাওয়া হয়নি। পিউ দুষ্টুমি তো প্রচণ্ড করছে। তো এবারে যাচ্ছি আমি, আবার কিছু ট্রিটমেন্ট আছে, ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট যেটা মাড থেরাপি তখন হয়নি, আর কিছু ঠান্ডা গরম পানি, এগুলোর কিছু ট্রিটমেন্ট বাকি ছিল। সেগুলোর জন্যই আবার মেল ট্রিটমেন্ট সেন্টার, যেটা MTC বলে, সেখানেই যাচ্ছি। তাড়াতাড়ি যাচ্ছি, কারণ মাড থেরাপিতে চুলে যখন মাটিটা লাগায়, সেটা 2 ঘন্টা ধরে রাখতে হয়, শুকোতে হয়, তারপর সেটা ধুতে হয়। আর এমনিতে শীতকাল, তাই ধুতে অলরেডি যেহেতু 2:30টা বাজছে, 5টা 5:30টার আগে স্নানও হবে না, তাই ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল। এখন ঘড়িতে বাজছে 3:30, আর শুধুমাত্র মাড থেরাপিটা চুলের জন্য কমপ্লিট হলো। কিন্তু এরপর আরও যে ট্রিটমেন্ট 2টো আছে, সেগুলো হবে না, কারণ এগুলো মোটামুটি 45 মিনিট রাখার পর তারপর বাকি যে 2টো এখনও ট্রিটমেন্ট বাকি আছে, সেগুলো হবে। ঠান্ডা গরম জলের যে একটা ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট, তার জন্য একটু ওয়েট করতে হবে 45 মিনিট। 3:30 যখন বাজবে, তারপর আবার যাব ন্যাচুরোপ্যাথি রুমে। তারপর সেখানে গিয়ে সেই 2টো কমপ্লিট করতে হবে, তাহলে আজকের মতো আমার থেরাপি কমপ্লিট। এখানে এটা একটা নতুন ধরনের ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট, যেটাকে রিফ্লেক্সোলজি ট্রিটমেন্ট বলে। এটা ঠিক অ্যাকুপাংচারের মতো অনেকটা। এখানে বিভিন্ন রকমের ডাল, এই আমার ক্ষেত্রে যেমন একটা রাজমা কলাই আর একটা মুগ ডাল, সেগুলো নির্দিষ্ট পয়েন্টে রাখা আছে, এবং তার উপর এই যে সেলোটেপগুলো দেওয়া হয়েছে, এগুলো প্রেস করে যেতে হবে যখনই টাইম পাওয়া যাবে। এটা আজ রাত ঘুমানো পর্যন্ত হাতেই রাখতে হবে, তারপর খুলে দিতে হবে এটাকে। এই ট্রিটমেন্টটা একদিন হওয়ার পর আরেকদিন গ্যাপ দিয়ে তারপরের দিন এই ট্রিটমেন্টটা করানো হয়। এখন ঘড়িতে বাজছে 5:15, আর এই জাস্ট আমার সব কিছু কমপ্লিট, যা যা ন্যাচুরোপ্যাথি ছিল। এখনও এটা শুকায়নি চুলে, যেটা মাটি লাগিয়েছিল, মাড থেরাপি যেটা। তো মোটামুটি আজকের মতো কমপ্লিট হলো। অনেক দেরি হলো, এরপর গিয়ে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পর স্নান করতে হবে। পুরো মাটিতে
ভর্তি চারিদিকে। আর দীপ গেছে পিউকে নিয়ে আজকে থেরাপির জন্য। সকালে তো ভালো করে করতে দেয়নি, পিউ প্রচণ্ড দুষ্টুমি করছিল। এখন দেখা যাক কতটা কি করতে পারলো। আর অলরেডি সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছে, 5:15, আর চারিদিকে সব লাইটও খুব সুন্দর করে জ্বালানো হয়ে গেছে। এরপরে আবার 6টার সময় যোগ ভবন যেখানে আছে সেখানেই যাব। যোগ ভবনে বিভিন্ন ডক্টররা আবার দেখা করবেন। ছোটো ছোটো যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলোর এক একটার দাম প্রায় 2 লাখ টাকার মতো। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানেও এই গরুগুলো দেখা গেছিলো। এখন আমি এসেছি প্রসাধনের সামনে যে গার্ডেন আছে সেখানেই, আর এটা আমাদের ঠিক বিল্ডিংয়ের পিছনেই। এখন এখানে স্বামী রামদেবজি আসবেন আর সবাইকার সাথে দেখা করবেন। স্বামীজি এর আগের 2 দিন ছিলেন যোগগ্রামে, তারপর এখানে এসছেন, এখানে 2 দিন থাকবেন, তারপর আবার যোগগ্রামে চলে যান। এভাবেই তিনি কন্টিনিউ করেন। তাই যোগগ্রাম বা যোগভবন যেখানেই আসা হোক স্বামীজির সাথে দেখা হয়। আর এখানে উনি এখন সবাইকার সাথে দেখা করে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে কথা বলবেন। বিকেল থেকেই এই মাঠটা খুব সুন্দর করে সেজে ওঠে, আর এই ফোয়ারাগুলোতে দেখা যাচ্ছে কত সুন্দর চারিদিকে দেখাচ্ছে, আর তার সাথে লাইটও চারিদিকে ঝলমল করে ওঠে। স্বামীজি আজ এই মাঠেই সবাইকার সাথে দেখা করবেন, না হলে কখনো কখনো যোগ ভবনের ভেতরেও দেখা করেন। আর এখানে সবাইকার সাথে দেখা করে তারপর আশীর্বাদ দেন আর সবাইকার সাথে পার্সোনালি ফটোশ্যুট করেন। আমি অলরেডি এখানে এসেছি বসার জন্য, আর আস্তে আস্তে দেখছি পিউ আর দীপ দুজনে মিলে আসছে। ওদেরও হয়ে গেছে কমপ্লিট। দেখি সবাই মিলে একসাথে বসবো। আর পিউ তো দুষ্টুমি করছে, আমাকে দেখতে এখনো বুঝতে পারেনি যে আমি এসছি বলে। আমাকে দেখতে পাইনি এখনো, মাথায় আসলে আমার টুপিটা আছে, তাহলে লক্ষ্য করে এতক্ষণে দেখতে পেয়েছে। কি এখন ঘড়িতে বাজছে 6টা, আর স্বামীজি চলে এসছেন আর সবাইকার সাথেই দেখা করছেন। আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 7:30, আর এখনই রাতে ডিনারের জন্য খাবার রেডি হয়ে যায়, আর এখনই প্রচণ্ড লাইন পড়ে যায়। তার জন্য এখন 7:30টাতেই গিয়েই খাবারটা নিয়ে নিচ্ছি। 3জনেই নিয়ে চলে যাবো, কারণ এখনই তো খেতে পারবো না 7:30টাতেই। তার জন্য আগের থেকেই খাবারটা নিয়ে নিচ্ছি, নাহলে কালকে যেমন একটু দেরি করেছিলাম, 8:15 করে এসেছিলাম, তাই সব খাবারগুলো ঠিকঠাক পাইনি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর অলরেডি প্রচণ্ড লাইন পড়ে যায়। এখন জাস্ট 7:30 বাজছে, আর এখন থেকেই ডিনারের টাইম হয়। এখনই এত লাইন পড়ে গেছে, অলরেডি 3টে লাইন। এখন ঘড়িতে বাজছে 9টা, আর ক্যান্টিন বন্ধ হওয়ার টাইম, কারণ লাস্ট অলরেডি ডিনার হয়ে গেছে। সেটা ডিনারের টাইম হচ্ছে 7:30 থেকে 8:30টার মধ্যে নেওয়ার। আর এখন 9টার মধ্যে কাড়া নিতে যাচ্ছি একটা, যেটা কোয়াদ, যেটা আমার আছে আমলা গোগরুর একটা কোয়াদ, সেটা নিতে যাচ্ছি। অলরেডি এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে সকালে আবার 4টার থেকে উঠে বিভিন্ন আছে, তার সাথে প্রাণায়াম থাকবে। প্রাণায়ামে রামদেব বাবা থাকবেন কালকে, যেহেতু আজকে এসছে রামদেব বাবা। প্রসাদামে কোয়াদ খেয়ে আমি এখন এসছি ওপিডি বিল্ডিংয়ের সামনে একটু হাঁটাহাঁটির জন্য। তো ওপিডি বিল্ডিংটা এই লাইটে সুন্দর দেখাচ্ছে, আর চারিদিকটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। এখানে গাড়ি পার্কিংয়ের একটা জায়গা আছে, যারা অনেক দূর থেকে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে রাখে, কিন্তু ভেতরে গাড়ি চালানোর কোনো পারমিশন নেই। গাড়ির নাম্বার প্লেট থেকেই বুঝতে পারলাম যে অনেক দূর দূর থেকে মানুষ এখানে চিকিৎসা করাতে আসে, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ। দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, 3টে বিল্ডিংয়ে যেগুলো লাইট জ্বলছে, সেগুলো তো পেশেন্টদের থাকার জন্য। এরকম টোটাল তো 7টা বিল্ডিং আছে যেখানে পেশেন্ট থাকে। তার মধ্যে একটা ফিমেল ট্রিটমেন্ট সেন্টারও আছে, যেখানে মেয়েদের চিকিৎসা করা হয়। থাকার যে বিল্ডিংগুলো হয় সেখান থেকে বিভিন্ন ট্রিটমেন্টগুলো অনেক দূরে দূরে হওয়ার জন্য, বা ওপিডিটাও অনেকটা দূরে হওয়ার জন্য এখানে ট্যাক্সি চলে, যেগুলো পুরোপুরি বিনামূল্যে। এখানে 3-4টে মতো ট্যাক্সি চলে, এবং সেগুলোই চেপেই মানুষজন
এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যাতে তাড়াতাড়ি হয়, কারণ এখানে সমস্ত জিনিসগুলো একটা শিডিউলের মধ্যে হয় আর টাইম টু টাইম, সেই টাইমের পেরিয়ে গেলেই একদমই সেগুলো আর সম্ভব হয় না করা, কারণ ভিড় প্রচণ্ড থাকে। যেহেতু এই যোগগ্রামে সকাল সকাল সব শুরু হয়ে যায় 4টার থেকে সমস্ত কিছু ট্রিটমেন্টের কাজ, তার জন্য প্রায় ফাঁকাই এখন। অলরেডি এখন বাজছে সামান্য মাত্র 9টা, যেটা অন্য জায়গায় হলে এখনও মানুষজন ঘুরে বেড়াতো, কিন্তু এখন অলরেডি সবাই ডিনার করে ঘুমিয়েই পড়েছে। কারণ সকাল 4টায় উঠে কালকে স্বামী রামদেবজি যোগা করাবেন, আজকে অলরেডি এসেছিলেন বিকালবেলায়, তাই সবাইকার সাথে দেখা হয়ে গেছে। স্বামীজি মানে রামদেব প্রত্যেক 2 দিন থাকেন যোগগ্রাম, আর তারপরের 2 দিন সাধারণত থাকেন এই ওয়েলনেসে। তাই যোগগ্রাম বা ওয়েলনেস যেটাতেই বুকিং করা হোক না কেন, সেখানেই ওনার সাথে দেখা হবেই যদি উনি কোথাও না যান। আর এখন তো এই শীতের সময় শুরু, পেশেন্টের সংখ্যাও কম, তার জন্য এখন 7 দিনের যে ট্রিটমেন্টটা হয় সেটা 20% ডিসকাউন্টে চলছে। পার ডে তো 6,000 টাকা করে লাগে দুজনের জন্য ট্রিটমেন্ট, শুধুমাত্র ট্রিটমেন্ট থাকা খাওয়ার জন্য। বাকি যে সমস্ত জিনিসগুলো, যেমন যদি কিছু ব্লাড টেস্ট বা মেডিসিন লাগে সেগুলো আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই একটা শিডিউলের মধ্যে করতে হয়, তার জন্য এই চারদিকটা যে একটু ঘুরে বেড়াবো তারও একটু কোনো টাইম হয় না। তার সাথে আবার পিওর দুষ্টুমির জন্য যদিও দ্বীপের ঠিকঠাক করে সব কিছু ট্রিটমেন্ট করা হচ্ছে না। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কালকে সকাল 4টা থেকে রাত পর্যন্ত আবার কি হলো এখানে ট্রিটমেন্ট, কি খাবার দাবার খাওয়ানো হলো, সেই নিয়ে একটা নতুন ব্লগ আপলোড করব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।